আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকো। তোমরাও আমার জন্য দোয়া করবে। মনে করছো আজকে দিদি কিসের এত সাজানো গোছানো? অবশ্যই এটা আমার বাড়ি না, আমার জায়ের বাড়ি। আমাদের ফ্যামিলিতে একটা খুশির খবর আছে, এর জন্য পুরো ভিডিও দেখতে হবে। সকাল সকাল উঠে এদিকে আমি নাস্তা বানাতে রেডি। নাস্তা বানিয়ে রেখে ওটা কিসের সাজানো এবার বলবো। আমার জায়ের মেয়ের ছেলে হয়েছে, আমাদের নাতি হয়েছে। এর জন্য সকাল সকালে নাস্তা বানিয়ে রেডি করে এই যে সবাই খেয়ে যাবে হসপিটালে ওকে আনতে। কেন আর এদিকে তাড়াতাড়ি করতে সব ওর বড় মায়ের বাড়িটা খুব সুন্দর করে সাজাচ্ছে। কেন ওর অনেক দিন পরে না বাচ্চা এসছে, বুঝেছো? এর জন্য খুব সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে বাড়িটা। কেন এটা আমাদের খুবই একটা আনন্দের বিষয়। প্রত্যেকটা বাচ্চাই আমাদের জন্য সুখের বা ভালোবাসার। তারপরেও এর অনেক দিন পরে বাচ্চা এসছে, এই কারণে সবাই অনেক খুশি, অনেক আনন্দ। আর ওর মামা তো একদম ঘর সাজাতে লেগে গেছে। কাল রাত থেকে সব রেডি করে রেখেছে, সকালবেলা উঠেই চলে গেছে ওর বড় মায়ের বাড়িতে সাজাতে। একা একা ও সাজাচ্ছিল, আশরাফকে ডেকে নিচ্ছে। আশরাফ আর ও দুজন মিলে সাজিয়ে রেডি করছে। কেন 12টার মধ্যে ওরা চলে আসবে। এদিকে রান্নাঘরের সামনেটা, এইদিকে ঘরের সামনেটা সব মোটামুটি গুছিয়ে নিয়েছে। আর এদিকে যে আনায়াকে করছে, ওর কাকার কাছে চাইছে একটি বেলুন, দিচ্ছে না বলে ও জিদ করছে। আর এদিকে ওকে রুমাকে নিয়ে এসে এই যে ওর মনাকে নিয়ে ওয়েলকাম করে যে পিঠে কেটে ঘরে ঢুকে গেল। নতুন জীবনে তোমাদের অনেক 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 দোয়া করো। জানিয়ে দুই মায়ের বেটাকে ঘরে ঢুকালাম। চলো এবার খুব যেন ওরা খুশিতে থাকে, আনন্দই থাকে। ছেলে বাচ্চা হয়েছে, ঠিক আছে? ওর জন্য অনেক অনেক দোয়া করো যে ওর মায়ের খুশিতে আগে সেটা বল। বাইরের পিঠে কেটে ঘরে ঢুকলো, এবার ঘরের পিঠে কেটে আবার ঘরে ঢুকে গেল। এবার দেখাবো পুরো ঘরটা। তখন কেন পুরো সাজানো গোছানো হয়নি, এবার পুরো গুছিয়ে সকাল সকাল আমি গিয়ে চাদর টাদর পাল্টে, কেন আমার যা সব বেরিয়ে গেছে সকালবেলায়। বড় যা, আমার হাজবেন্ড সবাই গেছিলো ওকে আনতে হসপিটাল। এদিকে জামাই সবাই খুব খুশি। জামাই তো মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসছে, কত খুশিতে একদম মাতোয়ারা। এদিকে আমার সঙ্গে হাসি মজাক করছে। আমি তো সেই ওর ছেলেকে নিয়ে, কেন আমি নানি হই, এই কারণে নিয়ে খুব মজাক করছে। সবাই খুশি। ছেলে মামি ভালো হয়েছে, কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে। একটা নানি এসে গেছে আবার। বসবো না। এদিকে সবাই আমাকে বলছে, আর এনে হসপিটাল থেকে ওকে নিচেই দিয়েছে। ওই কারণে আমি বলছি কেন তোকে নিচেই ফেলবি বল। তারপরে আবার তুলে নিয়ে এদিকে জামাই ওরকম করছে, ছেলে সবাই ওকে নিয়ে। আরে মাথায় হাত দিয়ে কি চিন্তা করছে। আর আমি তো ওই কারণে ওকে খুব করছিলাম, নানু ভাই কিসের এত চিন্তা? কোনো চিন্তা নেই, এখানে অনেকগুলো নানি আছে, তোমাকে খুব আদর করবে। যেহেতু সবাই ভাববে তুমি নানি হয়ে গেছো, অনেক আগেই নানি হয়ে গেছে। কেন এর জন্য আমরা অনেক ইন্তজার করেছি। 13 বছর বয়স হয়ে গেছে বাড়িতে। দেখলে সবাই যখন বাইরে গেলে বলে নানি বলে, আমি নানি বলি না, তোরা আমাকে সবাই হাসে। ফের একটা নানু ভাই এসে গেছে। আর সব থেকে বেশি আমার যা খুশিতে কত হয়। আমার যাকেও আমি লাগাচ্ছিলাম, যাও বলছে আমার খুব খুশি, এইসব নিয়ে সারাদিন একদম মাতোয়ারা হয়ে গেছে। এ দেখো এদিকে এনে তখন তো নিয়ে এসে খাটে সবে রেখেছিল আমাদের মেয়ে। তারপরে ওকে গুছিয়ে টুছিয়ে বিছনা করে সুন্দর করে ওকে শুয়ে দিয়েছি। তারপরে আমি গা হাত পা মুছিয়ে দিয়ে ওকে ভালো করে জামা টামা পরে শুয়ে দিয়েছি। সবাই এদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।